নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো একদম ঘরোয়াভাবে ফুলকপি আলু দিয়ে রুই পোনা মাছের ঝোল। এই রকমভাবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা দারুণ হয় আর গরম গরম ভাত দিয়ে কিন্তু প্রায় জমে যায়। এইভাবে অল্প তেল মশলাতে এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন কি কি নিয়েছি আমি বলে দিই। আমি নিয়েছি 3 পিস রুই পোনা মাছ আর খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি এখানে নিয়েছিলাম মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি, একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। লাগবে 2টো টমেটো 4 ফালি করে কেটে রেখেছি, পরিমাণ মতো নুন নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে আর এখন কড়াতে কিছুটা জল দিয়ে ফুটতে দেব। জলটা ফুটে গেলে জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। আর ফুলকপিগুলো এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার কড়া ধুয়ে কড়া পরিষ্কার করে কড়া বসিয়ে দিয়েছিলাম আর 75 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার 3 পিস মাছ এর মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলোকে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে একটা বাটি, এর মধ্যে ওই তেলে অল্প সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়েই এরপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা আর তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো দিয়েই একটু কষে নিচ্ছি ভালো করে আর এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো এভাবেই কষে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোটা দেওয়ার পরেই একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই ঢাকা অবস্থায় প্রায় 2 মিনিট মতো রেখেছিলাম। দেখুন খুব ভালো করে টমেটোটা নরম হয়ে গেছে আর আরেকটু নেড়েচেড়ে এরপরেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুটা দেওয়ার পরেই মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি আর এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে ফুলকপিটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষে নিতে হবে আর এরপরেই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা অবস্থায় প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখেছিলাম আর এরপরে আরেকটু নেড়েচেড়ে অল্প সামান্য উষ্ণ গরম জল দিয়ে আরেকবার কষে নেব। দেখুন খুব ভালো করে কষে গেছে। এরপরেই পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব আর এই ঝোলটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ঝোলটাকে প্রায় ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন ঢাকা খুলে দিয়েছি, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর যে কষানো ফুলকপিটা ছিল সেটা এরপরে দিয়ে দিলাম ঝোলে আর মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম তার সাথে, দিয়ে আরেকটু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে আর এরপরে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের এই আলু ফুলকপি দিয়ে রুই পোনা মাছের ঝোল কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।